আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন শত্রুর ক্ষতি থেকে বাঁচার দোয়া। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করতেন আল্লাহ পাকের কাছে, সমস্ত কিছু হাদিসের প্রমাণিত দ্বারা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নিজে জানুন, শেয়ার করে অপর ভাইকেও জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। শত্রু সব মানুষেরই কিন্তু আছে। বলা হয়ে থাকে ভালো মানুষের শত্রু আরও বেশি পরিমাণে হয়ে থাকে। জীবনে যত উন্নতি করবেন শত্রু তত বেশি বাড়বে, এটাই স্বাভাবিক। বন্ধুর বেশে কেউ শত্রুতা করে, আবার কেউ প্রকাশ্যভাবে শত্রুতা করে। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এভাবেই কিন্তু চলে আসতেছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুর ক্ষতি থেকে বাঁচতে দোয়া শিখিয়ে দিয়েছেন। বিখ্যাত সাহাবী হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো গোত্র বা কোনো লোকদের ব্যাপারে ভয় পেলে এই দোয়াটি তিনি পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুহুরিহিম। আমি আবারও বাংলাতে উচ্চারণ এখানে দেখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, যার অর্থটি হচ্ছে, হে আল্লাহ, আমরা আপনাকে শত্রুর মোকাবেলায় পেশ করছি, তুমি তাদের দমন করো আর তাদের অনিষ্ট থেকে তোমার নিকট আশ্রয় চাই। এটা আছে আবু দাউদ শরীফে 1537 নম্বর হাদিসে। আরও একটি ছোট্ট আমল করতে পারেন, এতে শত্রু থেকে সম্পূর্ণরূপে মুক্তি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আমলটি হলো, আল্লাহুম্মা মানজিলাল কিতাব সারি আল হিসাব মুজরিয়াস সাহাব হাজিম আল আহজাব আহজিম হুম ওয়াজালজিল হুম, যার অর্থটি হচ্ছে, হে আমার মালিক, কোরআন অবতীর্ণকারী, দ্রুত হিসাব গ্রহণকারী, মেঘকে পরিচালনাকারী, আপনি শত্রু বাহিনীকে পরাজিত ও প্রতিহত করেন এবং তাদের দমন ও পরাজিত করেন, তাদের মধ্যে কম্পন সৃষ্টি করে দেন। এই হাদিসটাও রয়েছে তারবানী কিতাবে। হাদিসের অন্য এক বর্ণনায় এসেছে, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর ক্ষতি থেকে রেহাই পেতে এই দোয়াটিও কিন্তু পড়তেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। শুধুমাত্র এই দোয়াটি তিনি পড়তেন, তবে অনেক ওলামায়ে কেরাম এই দোয়াটির সাথে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির এটাও কিন্তু পড়েন, যার অর্থ হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটার অর্থ হচ্ছে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। এটা রয়েছে বুখারী শরীফে। তো বন্ধুরা, আপনারা এই আমলগুলি করতে পারেন। ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্যরা জেনে উপকৃত হতে পারে।